আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নীলা কুকিং স্টুডিও। আমি নীলা আজ আপনাদের জন্য একটি অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনাদের দেখাবো কি করে ঘরে বসে 100% খাঁটি গাওয়া ঘি ও মাখন তৈরি করা যায়। চলুন তাহলে দেখা যাক খাঁটি ঘি ও মাখন তৈরি করতে আমাদের কি কি উপকরণ প্রয়োজন। এখানে আছে 1 কেজি 200 গ্রাম দুধের সর, একটি বড় বাটি বা বোল, ঠান্ডা ফ্রিজের পানি এবং হ্যান্ড উইক্স। হ্যান্ড উইক্স দিয়ে ব্লেন্ড করতে অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তাই আমি এখানে আজ ব্লেন্ডার ব্যবহার করব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও তৈরি করে নিতে পারেন। আমি এখানে আজ ব্লেন্ডারের মাধ্যমে মাত্র 5 মিনিটে ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে ব্লেন্ডারের যোগে সবগুলা দুধের সর ঢেলে নিব। ব্লেন্ড করার সময় কোনো রকম পানি দিতে হবে না। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই ব্লেন্ড করব। দেখেন কতটা মসৃণ ও মিহি হয়েছে। এবার বোতলে ঠান্ডা পানি বোলে ঢেলে নিব এবং ব্লেন্ড করা দুধের সর ও ঠান্ডা পানিতে নিয়ে নিব। দুধের সর ঠান্ডা পানিতে নিয়ে নেওয়ার পর অনবরত নাড়তে থাকবো। নাড়ার সময় দেখা যাবে পানি থেকে মাখন আলাদা হয়ে যায়। এই দেখেন মাখন আলাদা হয়ে গেছে পানি থেকে। আবার অন্য বাটিতে ঠান্ডা পানি নিয়ে মাখন থেকে অতিরিক্ত বাটার মিল্ক ধুয়ে নিব, যেন মাখনে কোনো বাটার মিল্ক না থাকে। সরের সাথে যে অতিরিক্ত দুধ লেগে থাকে তা আলাদা হয়ে যায় মাখন থেকে। এই পানিকে বাটার মিল্ক, ছাঁচ বা মাঠাও বলে থাকে। বাটার মিল্ক আলাদা করে নেওয়া ঘি তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার যে পাত্রে মাখন গলিয়ে নিব সেই পাত্রে সরাসরি নিয়ে নিব সবটুকু মাখন। এবং মাখন আমরা আলাদাভাবে সেট করার জন্য ছোট একটি পাত্রে অল্প কিছু মাখন নিয়ে নিব এবং মাখনটা নিয়ে নেওয়ার পর উপর থেকে মসৃণ করে কিছু ঝাঁকুনি দিয়ে রাখবো, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। মাখন সেট হওয়ার জন্য ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিব। বাকি মাখন ঘি তৈরি করার জন্য চুলার জালে দিয়ে দিব। জালে দেওয়ার পর দেখা যাবে মাখনের উপর ফেনা তৈরি হয়েছে। ফেনা অনবরত নাড়তে হবে। নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। যদি নিচে লেগে যায় তাহলে ঘি পুড়ে যাবে। এক সময় দেখা যাবে মাখন নিচে তলিয়ে যাবে এবং উপরে ঘি ভেসে উঠবে। যখন মাখনের রং গোল্ডেন কালারের মতো হবে তখন বুঝতে হবে পুরোপুরি ঘি হয়ে গেছে এবং নিচে তলানিতে দানাদার এর মতো দেখা যাবে মাখন। এই যে মাখন যখন এরকম দানাদার হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর আমি একটি প্লাস্টিকের বোতলে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাচের বোতলেও নিতে। এখানে 1 কেজি 200 গ্রাম দুধের সর থেকে 260 গ্রাম ঘি পেয়েছি এবং এই যে বাটারও সেট হয়ে গেছে। বাটারও এখানে 100 গ্রামের মতো আছে। মাত্র একটি উপকরণ দিয়ে ঘি ও মাখন খুব সহজে ঘরে তৈরি করে ফেলা যায়। ঘরে তৈরি করা ঘি ও মাখন অনেক স্বাস্থ্যকর। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।